অশেষ কৃপায় আজ আপনাদের মতো ভক্তদের চরণতন্ত্রে সে দাঁড়াতে পেরেছি। আমার শ্রী পরমার্থ দয়াল গুরুদেব শ্রী নন্দন কুমার পাল মহাশয়ের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবার জানাই আমার এই আসরে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, বাবা ঠাকুরগণ, এদিকে রয়েছেন আমার গণেশ জননী অংশভূতা, পরমপতি পরায়ণা, গোবিন্দ সেবা বিলাসিনী মাতৃবৃন্দ, আপনাদের সকলের শ্রীযুগল চরণে জানাই এই দিনহীন কাঙালি অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো, জানি না পূর্ব জন্মের কোন সুকৃতির ফলে আজ আপনাদের মতো ভক্তদের চরণতন্ত্রে সে দাঁড়াতে পেরেছি। জানি না কতটুকু আপনাদের মতো ভক্ত সম্মুখে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা আমি বলতে পারব। তবে মাগো, শুনেছি ভক্তের কৃপা যদি থাকে তাহলে অসাধু সাধন করা যায়। কারণ ভগবান নিজ মুখে বলেছে, আমাহুতি আমার নাম বল, আর নাম হতে আমার ভক্ত বল। মাগো, আপনারা হলেন সেই ভক্ত। আপনাদের কৃপা না পেলে, আপনাদের আশীর্বাদ না পেলে আমি কিন্তু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো না। তাই সকলের শ্রীযুগল চরণে জানাই, যে যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আপনারা সকলেই আপনাদের চরণে কিঞ্চিত কিঞ্চিত ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন। তবেই আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারব। মাগো, আজ এই মহতি হরিবাসরে কতটুকু লীলা আস্বাদন করিয়ে আপনাদের আনন্দ দিতে পারবো আমি জানি না। তবে মাগো, গুরুদেবের দেওয়া সেই নামের ঝুলি বহন করতে করতে আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে এসেছি। জানি না এই নামের মধ্যে কি আছে, কেমন করে এই নাম করতে হয়। দেখবেন বাবা, আগেকার দিনে এখনকার মতো এত যানবাহন ছিল না। তখন প্রত্যেকের গৃহে একটি করে গাধা পোষা থাকত। গৃহমালিক কি করতেন, সেই গাধার পৃষ্ঠে করে কখনো চালের বস্তা, কখনো চিনির বস্তা, আবার কখনো লবণের বস্তাকে চাপিয়ে দিতেন। আর গাধা কি করত, সেই চালের বস্তা, চিনির বস্তা, লবণের বস্তাকে বহন করত। বহন তো করত, কিন্তু সেই গাধা জানে না ওই চালের স্বাদ কেমন, চিনির স্বাদ কেমন, লবণের স্বাদ কেমন। তাই বাবু, গুরুদেবের দেওয়া সেই নামের ঝুলিকে বহন করতে করতে আজ আপনাদের মতো ভক্তদের চরণ টানতে এসেছি। জানি না এই নামের মধ্যে কি আছে, কেমন করে এই নাম করতে হয়, কেমন করে ভগবানকে ডাকতে হয় আমি তো জানি না। তাই আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, আপনারা সকলেই আমাকে কৃপা বর্ষণ করুন, যেন আমি এ জন্মে নয় জন্ম জন্মান্তর ধরে ভগবানের সেই লীলামৃত রস আস্বাদন করতে পারি এবং আপনাদেরও আস্বাদন করাতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হে আমার মনে করে সকলেরই শ্রীযুগল চরণে প্রণাম জানাই।
নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্বর। তাই আজ আমরা সকলে উপস্থিত হয়েছি এই মহতি হরিবাসর। শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন, বাহ অল্প ভাগ্যে হয় না গৃহে মধুর হরিনাম সংকীর্তন। হরি বল। বাবা, এই যে হরিনাম সংকীর্তন এ কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। পূর্ব জন্মে জন্ম জন্মান্তরের সুকৃতি না থাকলে এত সুন্দর এই হরিনামের হাট বসানো যায়। আজ যেনারা কমিটির বাবা ঠাকুরগণ রয়েছে অক্লান্ত পরিশ্রম করে এত অর্থ ব্যয় করে তেনারা আজ পরমার্থ কিনে নিয়েছে, এত সুন্দর করে এই হরিনামের হাট বসিয়েছেন। এ কি কম জনমের সৌভাগ্য? দেখুন মা, আজ যদি এখানে তেনারা এই হরিনাম না বসিয়ে কোনো থিয়েটার বা অর্কেস্ট্রা বসিয়ে দিতেন তাহলে হয়তো এখানে লোক ধরানো যেত না, সারা প্যান্ডেল জুড়ে হয়তো বসানোর জায়গাই দিতে পারতেন। কিন্তু মাগো, এই হরিবাসরে ভক্ত আসে না, মানুষ আসে না। আসবে কি করে? পূর্ব জন্মে জন্ম জন্মান্তরের সুকৃতি না থাকলে এত সুন্দর এই হরিনামের হাট বসানো যায়। তাই মাগো, একদিনে দেখুন রামকৃষ্ণ পরমহংস দেবে এক শিষ্য জিজ্ঞাসা করছে, হে গুরুদেব, ওই দেখুন দেখুন ওই যে পাশের দোকানে না কত ভিড়, কিন্তু আপনার দোকানে খরিদ্দার কই? দেখেছেন মা কত সুন্দর কথা বলছে। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, যা না যা, ওই দোকানেই যা, এখানে থাকতে হবে। তবে যাওয়ার আগে শুনে যা, ওটা কিসের দোকান জানিস? ওটা হলো মুদির দোকান। ওই দোকানে যেতে গেলে 2-4 টাকা নিয়েই যাওয়া যায়। হরি বল। যা যা যা, ওই দোকানেই যা। তবে যাওয়ার আগে শোন, এটা আমার কিসের দোকান জানিস? এটা হলো আমার চিরতরের সোনার দোকান। এই দোকানে আসতে গেলে 2-4 টাকা নয়, 2-4 হাজার টাকা না হলে আসা যায় না। তাই মাগো, ওই থিয়েটার বা অর্কেস্ট্রাতে তো সবাই যেতে পারে, হাজার হাজার মানুষ সেখানে যেতে পারে। কেন জানেন? সেখানে কোনো পাপ পুণ্যের বিচার হয় না। হরি বল। কিন্তু এই হরিবাসরে সবাই কিন্তু আসতে পারে না। তাই যে কয়েকজন এসেছেন সকলের শ্রী যুগল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত। হরি বল। আজ ঠিক আছে। দেখুন মা, অনেকে ঘরে বসে টিভি সিরিয়াল দেখছে, কেউ আবার রাস্তায় বসে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু এই হরিবাসরে সে বসার মতো সময় তাদের হচ্ছে না। আহা। হবে কি করে? শাস্ত্রে বলেছে পূর্ব জন্মের যদি থাকে সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণবের উপর। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই বাবু, যেই কয়েকজন এসেছেন সকলের শ্রী যুগল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ যেনারা কমিটির বাবা ঠাকুরগণ রয়েছেন এত অক্লান্ত পরিশ্রম করে এত অর্থ ব্যয় করে তেনারা আজ এই হরিনামের হাট বসিয়েছেন। বেশ। তাই ওনাদের শ্রী যুগল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা সকলেই ওনাদের কৃপা করবেন, আশীর্বাদ করবেন, এমন করেই যেন তেনারা ভক্ত চরণধুলি লাভ করতে পারে, বাহ। ভগবানের কৃপা লাভ করতে পারে, হরি বল। এবং এমন করেই এই হরিনামের হাট বসাতে পারে। মাগো, আজ যে বাবা কৃপা করে আজ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সেই বাবার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আজও তিনি গোবিন্দের জন্য দান করে যাচ্ছে। আজও তিনি অর্থ ব্যয় করে গোবিন্দ সেবা দিচ্ছে। হরি বল। তাই আপনাদের সকলের সেই যুগল চরণে নিবেদন, সকলেই সেই বাবাকে কৃপা করবেন যেন এমন করেই তিনি ভক্ত চরণধুলি লাভ করতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে, এবং এমন করেই
এই হরি নাম আস্বাদন করতে পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন মায়েরা, সর্বপ্রথম আমরা আমাদের ঘরের ছেলে গৌর সুন্দরের কথা শ্রবণ করুন। মাগো, হরে কৃষ্ণ, জয় নিতাই। আজ হতে 537 বছর পূর্বে শ্রীধাম নদিয়া নবদ্বীপের বুকে গৌর সুন্দর আবির্ভূত হয়েছিল। আপনারা জানেন, সেই গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, তিনি যখন আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে সকল নদিয়াবাসীর কাছে তিনি কি করলেন, জায়গা ভিক্ষা করছে। সকল নদীবাসীর কাছে গিয়ে বলছে, ওগো তোমরা আমায় একটু জায়গা দেবে, আমি যে হরিনাম করব, হরিনাম প্রচার করব, নাম বিতরণ করব। সেই দিন নবদ্বীপের বুকে কেউ কিন্তু জায়গা দিলেন না। তাই আজ আমার প্রভু মলিন বদনে ফিরে আসছে। মলিন বদন কেন? মাগো, মনের দুঃখ মা ছাড়া কি আর কেউ বোঝে? আর কিন্তু কেউ বোঝে না। তা মাগো, যে আশা নিয়ে এসেছে, সেই আশা যদি পূর্ণ না হয়, তাহলে কি মনের অবস্থা ভালো থাকে? ভালো থাকে না। মনে করুন, কোনো একটি অনুষ্ঠানে একজন নামি দামি শিল্পী আসবার কথা, তো সবাইকে করেছে এসে হাজির, কিন্তু এমন সময় শোনা গেল যে যাকে দেখতে এত দূর ছুটে আসা সেই আর এলো না। তাহলে কি বাবা মনের অবস্থা ভালো থাকবে? থাকবে না। তাই আজ মহাপ্রভুর কি আশা ছিল? কি আশা ছিল? বহুদিন জীবের করি নাই প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি ছাড়া জীবের নাহি পরিত্রাণ। প্রেম ভক্তি ছাড়া জীবে প্রেম ভক্তি ছাড়া জীবের নাই পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র প্রচার হোক মোরে হরি নাম। নিতাই গৌর হরি বল, হরি নাম। আজ প্রভু আমার সকল নদীবাসীকে নাম বিতরণ করবার জন্যে আশা নিয়ে বেরিয়েছে। কিন্তু মাগো, আজ নবদ্বীপের বুকে কেউ জায়গা দিচ্ছে না। তাই প্রভু কি করছেন, মলিন বদনে ফিরে যাচ্ছে। যখনই ফিরে যাচ্ছে মা, হঠাৎ পথে দেখা হয়ে গেল আরেক পণ্ডিতের সঙ্গে। যখনই দেখা হলো মা, সঙ্গে সঙ্গে উত্তরীটা মাটিতে ফেলে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। প্রণাম করবার পরে ধুলোটা ঝেড়ে করজোড়ে বলছে, দয়াময়, তুমি আমায় চিনতে পারছো না? কে তুমি? আমি তো তোমায় চিনতে পারছি না। হঠাৎ সেই ভক্ত হেসে বলছে, ও দয়াময়, তুমি এখন চিনবে কেমন করে? তুমি তো নদিয়ার চাঁদ হয়েছো, সচি মায়ের নয়নমণি সেজেছো, আবার নবদ্বীপ চন্দ্র নামও নিয়েছো। আমার কথা কি তোমার মনে থাকবে প্রভু? তুমি আমায় চিনতে পারলে না? আমি গো আমি। তবে শোনো, আমি তোমাকে স্মরণ করিয়ে দিই। ও প্রভু, সত্য যুগে আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগেও আমি তোমার সঙ্গে ছিলাম, তা যুগে আমি তোমার সঙ্গে ছিলাম, আর দাপর যুগেও আমি তোমার সঙ্গে ছিলাম। আমি তোমার সঙ্গে ছিলাম। প্রভু, আমায় চিনতে পারলে না? তুমি তো আমায় তোমার আশা 40 বছর পূর্বেই পাঠিয়েছো। তবে আমি তোমাকে বলছি, আমি হলাম তোমার সেই নারদ ঋষি। বাবা,
তুমি? তাহলে তুমি তো এই যুগের সেই শ্রীবাস পণ্ডিত। এসো এসো শ্রীবাস, আমার বক্ষে এসো। এই বলে কি করলে? শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন করিল, দোহে দোহা প্রেমানন্দে নাচিতে লাগিল। শ্রীহরি বলিয়া মন আলিঙ্গন করিল, দুই দোহা প্রেমানন্দে নাচিতে লাগিল। দোহে দোহা প্রেমানন্দে নাচিতে লাগিল। দেখো কেমন আনন্দ, দেখো শ্রীবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে। হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে আর গৌর নাচে। হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে আর গৌর নাচে। হরি 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 বলে নিতাই, বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে হরি হরি হরি। শ্রীবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে। আজ কি করলেন? দুজনে দুজনার ভাব প্রকাশ করলেন। ভাব প্রকাশ করবার পরে গললগ্ন কৃত বাসে দাঁড়িয়ে আজ শ্রীবাস পণ্ডিত বলে উঠছে, দয়াময় অমন করে কি দেখছো? মহাপ্রভু বলছে, শ্রীবাস আমাকে একটু জায়গা দেবে? আমি যে হরিনাম করব, নাম প্রচার করব, নাম বিতরণ করব। শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময় এ তুমি কেমন কথা বলছো? সারা পৃথিবী যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা কম্পিত হয়, আজ সেই ভগবান আমার কাছে জায়গা ভিক্ষা করছে। এমন কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? প্রভু তুমি যখন মুখ ফুটেই চেয়েছো, আমি শুধু আমার এই বহিরঙ্গটা নয়, এই বাহিরের জায়গাটা নয় দয়াময়, এই বহিরঙ্গ অন্তরঙ্গ দুটো জায়গায় তোমার চরণে সঁপে তোমার চরণে সঁপে তাই সেদিন শ্রীবাস পণ্ডিত জায়গা দিলেন। মাগো সেই দিন যদি শ্রীবাস পণ্ডিত জায়গা না দিতেন তাহলে কিন্তু আজ এই হরিনাম আমাদের আস্বাদন হতো না। তাই মহাপ্রভুকে স্মরণ করবার পূর্বে আমাদের শ্রীবাস পণ্ডিতকে স্মরণ করতে হয়। তাই চলুন মায়েরা, সর্বপ্রথম আমরা শ্রীবাস পণ্ডিতকে একটু স্মরণ করে নিই। হরে কৃষ্ণ। তাই চলুন সর্বপ্রথম আমরা শ্রীবাস পণ্ডিতকে স্মরণ করি। আয়া কিবা শ্রীবাসয়ঙ্গনে, শ্রীবাসয়ঙ্গনে ও হে স্বয়ংগণে প্রভু আমার ভক্তগণ স
কিবা শিবা আরে শিবা স্বয়ং অঙ্গ প্রভু আমারে কিনা ভাবে এ এ কিনা ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরি প্রভু আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদা ও রে আহা মরি আরে ও মরি ও আহায়া ও আহারে এ প্রভু আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরি ও আহায়া ও আহারে এ প্রভু আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরি আহায়া আহা মরি রে এ ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মরে আহা মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মরে আহা মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মরে আহা মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মরে আহা মরি রে ও কি আহা মরি রে আরে কি না ভাবে উদয় মরে আহা মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মরে নিতাই গৌর প্রেমানন্দে কি না ভাবে হৃদয়
বেশ তো। অঙ্গনে প্রভু আমার ভক্ত আমার ভক্ত গণ সঙ্গে শিবাশয় অঙ্গনে শিবাশয় অঙ্গনে প্রভু আমার ভক্ত আরে ভক্ত গণ সঙ্গে এবারে নাচ তো আরে বেশ বেশ। গাত এবার না ছোট নাচ তো গাও তো ভাব আমার ভাব মহা রঙ্গে এবার না ছোট ওরে নাচো তো গাওয় তো ভাব দেখো ভাব মহা রঙ্গে গলি গোড়াই নাচে আবলি গোরাই নাচ বলি গোড়াই নাচে আই বলি গোরাই নাচি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কীর্তন শুধু শুনলে হয় না, একে ভালো করে বুঝতে হবে। কেউ ভুল শোনে আবার ভুল ব্যাখ্যাও করে। এখানে দুইবার দুটি কথা বললেন, কি বলছে? বলি গোড়াই নাচে, এই বলি গোরাই নাচ বলি গোড়াই নাচে, বলি গোরাই নাচে শ্রীবাস নাচে পাছে পাছে, বলি গোড়াই নাচে, শিবাসী নাচে পাছে পাছি বলি গোড়াই নাচে নিতাই নাচে পাশে পাশে, বলি গোড়াই নাচে, শিবাস নাচে পাশে পাশে বলি গোড়াই নাচে নিতাই নাচে পাশে পাশে, বলি গোড়াই নাচে, নিতাই নাচে পাশে পাশে বলি গোড়াই নাচে আমার নিতাই নাচে পাশে পাশে, বলি গোড়াই নাচে। নিতাই নাচে পাশে আহা গৌর ঢোলে পরে পাছে, নিতাই নাচে পাছে পাছে গৌর ঢোলে করে পাছে নিতাই নাচে পাছে পাছে গৌর ঢোলে করে নাচে নিতাই নাচে পাছে পাছে গৌর ধরে করে নাচে নিতাই নাচে পাছে পাছে গৌর ধরে করে নাচে নিতাই নাচে পাছে আহা বলি গোরাই নাচে হরি আনন্দ লীলাময় শ্রী বিগ্রহায় শ্রীগ্রহায় হেমা দীপ ছবি সুন্দরায় সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসস্প্রদায় রসপ্রদায়ে চৈতন্য চন্দ্রায় নমো নমো। চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। মাগো, যিনি হরিনাম সংকীর্তনের পিতা সেই শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন প্রারম্ভে তাহার শ্রীযুগল চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাহলে আজ কি হলো মা? শ্রীবাস পণ্ডির জায়গা দিলেন আর শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম। শুরুতেই আজ মহাপ্রভু বলে উঠছে, শ্রীবাস প্রভু দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও গিয়ে দরজাটা বন্ধ করে দাও। হঠাৎ শ্রীবাস ঠাকুর বলে উঠছে, ও দয়াময়, দরজা বন্ধ করে হরিনাম হবে কেন? হরিনাম তো সবার জন্য, তাহলে দরজা বন্ধ করে করব কেন? মাগো, বাংলায় একটা ছোট্ট কথা আছে, কি বললেন?
যে আপনি আচরিয়া ধর্ম জীবের শেখা। হরিব যে কথাটা লোচন দাস তার চৈতন্য মঙ্গল গ্রন্থে একটু হাইলাইট করে লিখেছিলেন। কি বললেন? যে আচার করে কেহ না করে প্রচার, আবার প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার এই দুই প্রভুর লক্ষণ, সেই মতো ধর্ম হয় শোনো সনাতন। শোনো নিতাই গৌর, হরি বল, হরি বল। তা কথাটা কি বললেন? যে আপনি আচরিয়া ধর্ম জীবের শেখা। মাগো বললেন যে দুধ খেলে আমাদের শরীরে উপকার হয়, কি বাবা? তাই তো আমরা সবাই জানি। কিন্তু বাবা সেই দুধ যদি কোনো বেড়ালে এসে মুখ দেয় বা কোনো সর্প উচ্ছিষ্ট হয়ে যায়, তা সেই দুগ্ধ যদি আবার আমরা পান করি, কি হবে? মঙ্গল হবে আমাদের? হবে না। কি হবে? ব্যাড অ্যাকশন হয়ে যাবে। হবেই তো। তাহলে বললেন যে হরিনাম শ্রবণ করলে মঙ্গল হয়, এ কথা সত্য। কিন্তু অভক্তের বদন থেকে, অশুদ্ধ বৈষ্ণবের বদন থেকে যদি নিত্য নিত্য হরি কথা কৃষ্ণ কথা শোনা যায়, তাহলে কিন্তু আমাদের কোনো মঙ্গল হবে না, হরিব ওই স্বর্গ উচ্ছিষ্টের ন্যায় হয়ে যাবে। তাই বললেন শুদ্ধ কৃষ্ণ ভক্তের বদন থেকে নিত্য নিত্য হরি কথা আমাদের শুনতে হবে। যদি নিত্য শুদ্ধ ভক্তের বদন থেকে আমরা হরি কথা শ্রবণ করতে পারি, তাহলে আমাদের কি হবে? অমৃতের ন্যায় হয়ে যাবে। নিতাই গৌর। তা বাবা বুঝতে পারলেন তো যে আপনি আচরিয়া ধর্ম জীবের শেখায়? বুঝতে পারলেন নাকি আরেকটু বুঝিয়ে বলবো? আরেকটু বুঝিয়ে বলি। এখন কি হয়েছে মা, এক মা কি করেছে, তার ছোট সন্তানকে নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে। গিয়ে কি করেছে, ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার এই সন্তানকে একটু দেখুন না। তখনকার দিনে বাবা নাম করা ডাক্তার ছিলেন, কে? ডক্টর বিধানচন্দ্র রায়। এখন ডাক্তারের কাছে যখনই গিয়েছে, ডাক্তারবাবু বলছে কি হয়েছে? না আমার মেয়েটা শুধু পেটে হাত দেয় আর কাঁদে। তখন ডাক্তারবাবু বলছে যে আপনি 15 দিন পরে আসুন। বাবা ওই দামি ডাক্তার দেখাতে হলে একটু ত্যাগ স্বীকার করতেই হবে। তা কি করলেন, 15 দিন পরে আবার ওই মহিলা এসেছে। এসে বলছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার মেয়েটাকে একটু দেখুন না, কি হয়েছে? না মেয়েটা শুধু পেটে হাত দেয় আর কাঁদে। বলছে আপনি এখন ফিরে চলে যান। বলছে না না ডাক্তারবাবু আপনি আমাকে 15 দিন পরে আসতে বলেছিলেন, তাই তো আবার এসেছি, তাহলে ফিরে যাব কেন? বলছে যে আপনি ফিরে যান, ওর কিছুই হয়নি, ওকে শুধু আপনি মিষ্টি খেতে দেবেন। যখন এই কথা বলেছে মা, এখন মহিলা কি করেছে, প্রচন্ড রেগে গেছে। রেগে গিয়ে বলছে এই কথাটা সেদিন বলতে কি হয়েছিল? তখন ডাক্তারবাবু বলছে আহা রেগে যাচ্ছ কেন মা, আমি তো তোমার মেয়ের জন্য তোমাকে 15 দিন পরে আসতে বলিনি, আমি আমার জন্য তোমাকে 15 দিন পরে আসতে বলেছিলাম। কেন জানো? কারণ 15 দিন আগে পর্যন্ত আমি প্রতিদিন 20 পিস করে রাজভোগ খেতাম, মিষ্টি খেতাম। তাই এই 15 দিনে আমি দেখলাম যে কেমন করে মিষ্টি খাওয়াটা ছাড়া যায়। আগে নিজে আচরণ করলাম, তারপরে শিক্ষা দিলাম। তাই আজ মহাপ্রভু বলছে জানো শ্রীবাস, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, এই সারা ঘরের মধ্যে দোষী হলো এই দরজা দুটো। মানে যেখানে খারাপ জিনিস ঘটবে এই চোখ দুটো আগে চলে যায়, তাই না? যার প্রমাণ আমরা পাই বিল্লমঙ্গল ঠাকুরের চরিত্র থেকে। তিনি কি করেছিলেন, তার নয়ন দিয়ে ব্রাহ্মণী দর্শন করেছিলেন। ব্রাহ্মণীকে দর্শন করে মনে কুবাসনা জেগেছিল, তাই কামের জ্বালায় জর্জরিত হয়ে তিনি কি করেছিলেন, তার চোখ দুটোকেই উপরে ফেলে দিয়েছিলেন। তাই আজ মহাপ্রভু বলছে শ্রীবাস, অন্তরে যদি কৃষ্ণ প্রেম জাগাতে চাও, অন্তরে যদি কৃষ্ণ ভাবনার সার সংগ্রহ জাগাতে চাও, যাও যাও গিয়ে এই দরজা দুটোকে বন্ধ করে দাও। আসো।
শ্রীবাস মন্দির কি করছে মা? বিলম্ব না করে ছুটতে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। যখনই দরজা বন্ধ করে দিয়েছে মা, আজ মহাপ্রভু কি করেছে? দাদার কাছে গিয়েছে। আমার মহাপ্রভুর দাদাকে, দাদাকে নিতাই চান, তাই তো? তা আগেই বলে নেই, এই নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু কিন্তু একই মায়ের গর্ভের সন্তান না, দুজনের জন্মটা হয়েছে আলাদা। এই নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে কোথায়? বীরভূমের একচক্র বীরচন্দ্রপুর গ্রামে, তারাপীঠ থেকে 9 কিলোমিটার দূরে। যেনারা গিয়েছেন জানেন। আর এই নিত্যানন্দ প্রভুর পিতা হলেন হারাই পণ্ডিত, আর মাতা হলেন পদ্মাবতী। তাহলে মহাপ্রভু জন্মেছে কোথায়? কোথায় জন্মেছে গো মা? নবদ্বীপে। নবদ্বীপে? তা নবদ্বীপটা কোথায়? একটা দ্বীপের নাম তো নবদ্বীপ নয়, 9টা দ্বীপের মিলিত স্থানই হলো এই নবদ্বীপ। যেমন ধরুন অগ্রদ্বীপ, বদ্বীপ, গোদ্রুম দ্বীপ, এইভাবে ইত্যাদি 9টি দ্বীপ মিলিত হয়ে নবদ্বীপ হয়েছে। তাহলে মহাপ্রভু জন্মেছে কোথায়? নবদ্বীপের অন্তদ্বীপ শচীগর্ভ সিন্ধু জলে। তা আজ কি হয়েছে? মহাপ্রভু কি করলেন? দাদা নিতাই চাঁদের কাছে গেলেন। গিয়ে কি করলেন? বলছে দাদা একটু আড়ালে এসো। কেন? এসো না দাদা, তোমার সঙ্গে আমার কথা আছে। এই বলে কি করলেন? বিরলে তাই লইয়া প্রভুর করে ধরে বসাইয়া বিরলে তাই লইয়া প্রভুর করে ধরে বসাইয়া বিরলে তাই লইয়া প্রভুর করে ধরে বসাইয়া। আরে বিরলে তাই লইয়া প্রভুর করে ধরে বসাইয়া মধুর কথা কহে ধীরে ধীরে, মধুর কথা বলে ধীরে ধীরে। দাদা নয়নে দে খিবে যারে মধুর কৃষ্ণ নাম দেবে তারে। ও গো নয়নে দেখিবে যারে মধুরী কৃষ্ণ নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে মধুর কৃষ্ণ নাম দেবে তারে। ও নয়নে দেখিবে যারে মধুর কৃষ্ণ নাম দেবে তারে। কেহ নামে বঞ্চিত নাহি হয় দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। প্রতি জীবে দ্বারে গিয়া করয়ে ভিক্ষা। প্রতি জীবে দ্বারে গিয়া হরয়ে ভিক্ষা। ভজ কৃষ্ণ বল কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা। ও গো কৃষ্ণ কৃষ্ণ দাও
কৃষ্ণ বলো কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা আর ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা তোমরা কৃষ্ণ 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 বলো তোমরা কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 বলো তোমরা কৃষ্ণ 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 বলো হবে সবার পরম মঙ্গল কৃষ্ণ 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 বলো বলি হবে সবারই পরমে মঙ্গল কৃষ্ণ 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 বলো হবে তোমাদের পরম মঙ্গল কৃষ্ণ 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 বলো হবে তোমাদের পরমে মঙ্গল হরি 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 বলো হবে নিতাই সবারই পরম মঙ্গল হরি 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 বলো পরম মঙ্গল হরি 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 বলো বলি কৃষ্ণ 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 বলো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে তাই আজ কি করলেন দাদা নিত্যানন্দ প্রভুকে আড়ালে নিয়ে এলেন নিয়ে এসে বলছে দাদা ও দাদা আজ তুমি প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম দিয়ে এসো যখনই বললেন নাম দিয়ে এসো আজ নিত্যানন্দ প্রভু কি করলেন মা আজ নিতাই চাঁদ বলছে ভাই তুই আমাকে নাম দিতে বলছিস আমি নাম দিয়ে আসবো কিন্তু ভাই আমি তো একা যেতে পারবো না কারণ এই কলির জীব যে বড়ই দুরাচারী হরি বড়ই বল পাপাচারী তাই একা তো আমি যেতে পারবো না ভাই তখন মহাপ্রভু বলছে আজ হরিদাস ঠাকুরকে ডাকলেন হরিদাস প্রভু তুমিও যাও আজ দাদার সঙ্গে তাই আজ আমার নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুর দুজনে যাচ্ছে নাম মিলাতে এমন সময় মহাপ্রভু আজ পেছন থেকে ডাকছে দাদা বলছি কি ভাই দাদা তুমি নাম বিলাতে যাচ্ছ যাও তবে দেখো তেলও মাথায় যেন তেল দিও না মানে যারা হরিনাম ভালোবাসে হরিনাম করে হরি কথা কৃষ্ণ কথা বলে বেশ তাদেরকে এই নাম তোমাকে দিতে লাগবে না তাহলে দেবে কাকে যারা হরিনাম বলে না হরির কথা শ্রবণ করলে কর্ণে আঙুল দেয় বাহ হরিনাম করে না দাদা তুমি তাদের হাতে ধরে পায়ে ধরে হলেও এই নামটুকু দিয়ে এসো মাগো তুলসী দাস কি করেছিলেন কলির করচাই লিখেছিলেন 650 বৎসর পূর্বে কি লিখেছিলেন যে যারা হরিনাম করে না হরি কথা বলে না তাদেরকে কি বলে কি বলে শাকট শুকট কুকড়া শাকট মানে কি পাষণ্ড বাহ আর শুকট মানে হচ্ছে হরিনাম বিদ্বেষী আর কুকড়া মানে কি যারা আন কথায় কুকুরের মতো ঘেউ ঘেউ করে হরি বল হরিনাম করে না হরি কথা শ্রবণ করলে কর্ণে আঙুল দেয় তাদেরকে বলেছে কুকড়া তাই এদেরকে পাবো কোথায় না বললেন শাকট শুকট কুকড়া এই তিন को जात एक এই তিন को यही मिलेगा जो ही रहेगा ठीक হরি বল ঠিক মানে বোঝেন তো যেখানে বসলে ওই বিভিন্ন মানুষদেরকে দেখা যায় তা আজ নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুর যখন যাচ্ছে নাম মিলাতে হঠাৎ তিনি আর ওই ঠেকের ধারে দেখতে পেলেন জগাই আর মাধাইকে বাবা এই যে জগাই মাধাই মানে এই নবদ্বীপে প্রতিদিন কি করতো 80 হাঁড়ি করে মদ খেত এটা আমার মুখের কথা না লেখা আছে কোথায় ভাগবতে লেখা আছে বৃন্দাবন দাস ঠাকুরের লেখা ভাগবতের 3য় স্কন্ধে তিনি রসিকতা করেই লিখেছিলেন কিন্তু লিখেছে তা বাবা এদের মতো পাষণ্ড সারা নবদ্বীপেও কিন্তু কেউ নেই হরি বল তা আজ
নিত্যানন্দ প্রভু এমন কি অপরাধ করেছিলেন যে আজ মাথায় কলসির কানা দিয়ে নিতাই চাঁদের মাথাটাই ফাটিয়ে দিয়েছে। তা আজ কি করছে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর যাচ্ছে নাম বিলাতে, আর সকলকে ডেকে ডেকে বলছে, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি, বল রে হরি বল। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি নাম। আমার নিতাই ডাকে আহা। আয় আয় প্রাণী গৌরী ডাকে আয়। আমার নিতাই ডাকে, আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। তোরা প্রেম নিবি আয় মদন ভরে, বল রে হরি বল, বল রে হরি বল। আজ নাম বিলাতে বিলাতে যাচ্ছে, হঠাৎ মাধাইকে দেখতে পেয়ে বলছে, মাধাই কে রে? নিত্যানন্দ প্রভু বলছে, ওমা এ তো রেগে আছে, তা বলবো কি বলবো না, একবার বলেই দেখি। বলছে, জানিস মাধাই, তোরা যে সুরাটা খাস হ্যাঁ। তার নেশা তো 24 ঘন্টার মধ্যেই চলে যায়। আহা। তবে জানিস মাধাই, আমার কাছে একটা সুরা আছে, বাহ। খাবি মাধাই? হরি বল। যা খেলে তোদের 24 ঘন্টা নয় রে, জনম জনম নেশা রয়ে যাবে। যখনই এমন কথা বললেন মা, মাধাই আর জগাইকে বলছে, দেখেছিস জগাই, এখন বাবাজিরাও সুরা বেচে রে। হ্যাঁ, সুরা বেচে। তা মাগো, সুরা শব্দের অর্থ সবাই আমরা কি জানি? মদ, তাই তো? কিন্তু না, রাধা বিনোদ গোস্বামী সুরা শব্দের বাংলা ব্যাখ্যা দিয়েছে। কি বলছে? সু কথার অর্থ হলো সুন্দর, আর রা কথার অর্থ হলো কথা বা বাক্য। বাহ। তাহলে সুরা শব্দের অর্থ কি? না সুন্দর কথা বা সুন্দর বাক্য। তাহলে বাবা এই জগতে সবচেয়ে ভালো কথা কি? কৃষ্ণ কথা, হ্যাঁ। হরি কথা। আর যত সব রয়েছে বাবা, সবই বৃথা আর ব্যথা। হরি বল। তা আজ যখন বলেছে মাধাই, আমার কাছে এমন একটা সুরা আছে যা খেলে তাদের জনম জনম নেশা রয়ে যাবে, অমনি মাধাই কি করেছে? একটা কলসির কানা দিয়ে নিতাই যাদের মাথাটিকে ফাটিয়ে দিয়েছে। চিৎকার করে উঠেছে মাধাই, ওরে মাধাই রে, চিৎকার করে বলছে, মাধাই এ কি করলি মাধাই? আজ কলসির কানা দিয়ে আবার মাথাটা তুই ফাটিয়ে দিলি, এ তুই কি করলি? মাগো, এই জগতে যত আপনি মিথ্যে কথা বলতে পারবেন, যত আপনি মিথ্যাকে আশ্রয় করবেন, দেখবেন অনেক সবাই আপনাকে সঙ্গ দেবে। কিন্তু যত আপনি ভালো কথা বলবেন, সৎ পথে চলবেন, সত্যি কথা বলবেন, কেউ আপনার পাশে থাকবে না। এই সারা জগৎ কিন্তু আজ মিথ্যাতেই ভরে গেছে বাবা। ভালো কথা বললে দেখবেন আপনার পাশে কেউ নেই। যত আপনি খারাপ কথা বলতে পারবেন, যত মিথ্যা বলতে পারবেন, ততই দেখবেন আপনার পাশে সবাই আছে। আজ নিতাই চাঁদ কি করেছিল? ভালো কথা বলেছিল, কিন্তু তথাপিও কি করলেন? নিতাই চাঁদের মাথাটি ফাটিয়ে দিলেন। তা বাবা, একটি বাংলায় প্রবাদ আছে, কোথায় লেখা আছে? না রাধা গোবিন্দনাথের চৈতন্য ভাগবতী। কি লেখা আছে? যে পাপ কখনো ছাড়ে না তার বাপকে। আপনি যাই করুন না কেন,
পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে। তাহলে নিতাই চাঁদের এমন কি পাপ ছিল যে মাথায় কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথাটা কি ফাটিয়ে দিয়েছিল? পাপের বাবার নাম কি গো জানা আছে? পাপের বাবাকে কৃষ্ণ, তাই তো? কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে পাপ পুরুষের সৃষ্টি হয়েছিল। তাই বাবা ভগবানও কিন্তু পায়নি ক্ষমা, অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। এই পাপ কোনোদিন কিন্তু আপনাকে ছেড়ে যাবে। স্বয়ং ভগবানও কিন্তু এর থেকে ক্ষমা পায়নি, ভগবানকেও সাজা পেতে হয়েছিল। যদি বলেন কেন, যিনি ভগবান তাকে আবার পাপে কি করবে? তাহলে শুনুন, এখন এক ভদ্রলোক কি করেছে, এক মহারাজের প্রাসাদে এসে ডাকছে, মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। তা কথাটি কে কাকে বলছে? অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে মহামুনি ব্যাসদেব। যখনই আজ ব্যাসদেব এসেছেন রাজপ্রাসাদে, ধৃতরাষ্ট্র বলছে বসো বসো। আজ ব্যাসদেব বলছে মহারাজ আমি তো এখানে বসতে আসিনি, আজ আমি এসেছি আপনাকে একটা দুঃসংবাদ দেব বলে। কি দুঃসংবাদ? কি বলছো তুমি? বলছি তাকিয়ে দেখো, আজ চারিদিকে কেমন অশুভ সংকেত দেখা দিয়েছে। কি সেই অশুভ সংকেত? বলছে দিবালোকে শিবা আর পেচকো ডাকিছে, গদ্ধর্ব কাক শৃগাল চিৎকার করিছে, বিনা মেঘে গগনেতে উল্কা বর্ষণ হয়, দেখো চতুর্দিকে যেন রাহু গ্রাস, দেখো চতুর্দিকে হয় অশুভ প্রকাশ, নিশ্চয়ই হইবে কুরু বংশের বিনাশ। কুরু বংশের বিনাশ। মহারাজ আর বেশি বিলম্ব নেই, খুব শীঘ্রই আপনার এই কুরুবংশ ধ্বংস হয়ে যাবে। এ কি বলছো তুমি? না, এ আমি বিশ্বাস করি না। মহারাজ আপনার বংশের কাল শত্রু আপনারই কিন্তু গৃহে জন্মেছে। কে কে সে? আপনার পুত্র দুর্যোধন। না, এ আমি বিশ্বাস করি না, আমার পুত্র এমন হতে পারে না। আজ ব্যাসদেব বলছে মহারাজ আপনার ওই সন্তান যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল তখনও কিন্তু চারিদিকে এমন অশুভ লক্ষণ দেখা দিয়েছিল। এদিকে মায়েরা আসতে, এই মাকে ডাকুন তো। ও মা, এটা কি গল্পের আসর? এত কথা বললে হবে? তাই আজ কি করেছে? বলছে মহারাজ ওই সন্তান যেদিন এই পৃথিবীতে এসেছে চারিদিকে এই অশুভ সংকেত দেখা দিয়েছিল, তখন কি হয়েছিল? বিনা মেঘে উল্কা বর্ষণ হচ্ছিল, চতুর্দিকে রাহু গ্রাস করেছিল। কিন্তু মহারাজ সেদিনও কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি, আজও করছেন না। তবে আমি তোমায় দিব্য দৃষ্টি দিয়ে যাচ্ছি, এই ঘরে বসেই তুমি কুরু বংশের ধ্বংসকে নিজের চোখে দেখবে। ধৃতরাষ্ট্র বলছে না, এমন সর্বনাশ এই নয়নে আমি দর্শন করতে পারবো না, তুমি এই দিব্য দৃষ্টি সঞ্জয়কে দিয়ে যাও। তাই আজ ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে গেলেন। আজ সঞ্জয় কি করেছে? মা বাবা আমরা সবাই তো গীতা পাঠ করি, গীতা পড়েন তো? তা এই যে সঞ্জয় যে কে, কে তার পিতা, কে তার মাতা, আজও পর্যন্ত কিন্তু আমরা কেউ জানতে পারলাম না। তাই আজ কি করেছে? সঞ্জয়কে যখন দিব্য দৃষ্টি দিয়ে গেছে, সঞ্জয় আজ কুরুক্ষেত্রের যুদ্ধে এক একটি ঘটনা দেখছে আর অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে, বলছে মহারাজ আজ কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিন, এই 18 দিন যখন শেষ হয়ে যাবে, 18 দিনের পরে শেষ হওয়ার দ্বীপ্রহর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কুরু বংশ ধ্বংস হয়ে যাবে, তোমার 100টি সন্তান মারা যাবে। বাবা কুরুক্ষেত্রের যুদ্ধে
100টি সন্তানকে একাই মেরেছিলেন। কে? ভীম। এই ভীমের গায়ে ছিল 100 হাতির বল, যে কিনা কুরুক্ষেত্রের যুদ্ধে সকলকে একাই মেরেছিল। তাই আজ যখন সঞ্জয় বলছে আস্তে আস্তে এদিকে এই বাচ্চাগুলোকে থামান, যখনই বলেছে মা যে আজ কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বীপ্রহর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার শতপুত্র শেষ, সঙ্গে সঙ্গে শুনতে পেলেন মা গান্ধারী। মা গান্ধারীকে আমরা সবাই চিনি, তাই না বাবা? এই গান্ধারী যার চোখ থাকতে অন্ধ। কেন কেন বললেন চোখ থাকতে অন্ধ? না দেখুন, যেদিন রাজপ্রাসাদে রাজসভায় দুঃশাসন সকলের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, তখন ওই গান্ধারী পুত্র স্নেহে অন্ধ মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লীলাকে দর্শন করছে। সেদিন কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। তাই ভগবান সেদিন বললেন, গান্ধারী আজ তুমি চোখ থাকতে অন্ধ হয়ে আছো, পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছো তুমি। তাই আজ এই অন্যায় দেখে তুমি প্রতিবাদ করছো না। আমি তোমায় বলে গেলাম, সেই দিন তুমি গিয়ে বুঝবে যে এই দিনে তোমার শতপুত্র প্রাণ হারাবে। তাই আজ যখনই বললেন যে তোমার শতপুত্র শেষ, সেই কথা শুনতে পেলেন মা গান্ধারী। যখনই শুনতে পেলেন আর নিজেকে ধরে রাখতে পারছে না, ছুটতে ছুটতে আজ মা গান্ধারী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, চিৎকার করে ডাকছে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, দুর্যোধন আমার, একবার মামা বলে ডাকলে। চিৎকার করে ডাকছি দুর্যোধন, কোথায় গেলি বাবা? একটি বার আমাকে মা বলি ডাক, ওরে একটি বার আমার ডাকে সাড়া দে। আজ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছি, মণিহারা ফণির মতো পাগলিনী হয়ে আজ মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করে ডাকছি দুর্যোধন, সাড়া দে। একটি বার আমাকে মা বলে ডাক দুর্যোধন, একটি বার আমার কোলে ফিরে আয়, আয় ওরে আয় রে আমার অবধ ছেলে, মায়ের কোলে আয়, ওরে আয় রে আমার দুর্যোধন, অবধ ছেলে, মায়ের কোলে আয় রে আমার অবধ ছেলে, মায়ের কোলে আয়।
একবার ফিরে আয়। আজ বলিহারা ফণির মতো পাগলিনী হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে নিজের চরণটা রাখবে। চারিদিকে মরার পাহাড় হয়ে গেছে। মা গান্ধারী নয়নের জলে বুক ভাসি কাঁদছে, চিৎকার করে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, তুই নাকি ভগবান। ওরে, তোর বিচার নাকি কোনোদিন ভুল হয় না। আজ আমার শতপুত্রকে তুই কেড়ে নিলি, কি করে পারলি কৃষ্ণ? ওরে, একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখলি না কৃষ্ণ। এত নিষ্ঠুর, এত পাষাণ তুই কি করে হলি? ওরে, একটা সংসারে নারী পুরুষ কেন বিবাহ করে জানিস? বললে পুত্রং ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। সংসারে নারী পুরুষ বিবাহ করে কেন সুখী হয় জানিস? একটা পুত্র লাভের আশায়। সেই পুত্রের কর্তব্য কি? পু শব্দের অর্থ নর, আর ত্র শব্দের অর্থ হলো ত্রাণ। ওরে, বেঁচে থাকতে থাকতে মুখে জল দিক বা নারী, মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়া করবার সময় পিতাকে পুং নামক নরক থেকে উদ্ধার করে বলেই তাকে বলা হয় পুত্র। আজ শত শত পুত্রকে তুই কেড়ে নিলি কৃষ্ণ, একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখলি না। কেমন ভগবান তুই? এ তোর কেমন বিচার? কি করে পারলি কৃষ্ণ? নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। ওরে কৃষ্ণ, আমার সন্তানরা না হয় দুরাচারী পাপাচারী, কিন্তু একটা সন্তানও কি ভালো ছিল না? যে আজ আমার বুক থেকে তুই শতপুত্রকে কেড়ে নিলি। তবে তুইও শুনে রাখ কৃষ্ণ, যদি আমি মনে প্রাণে তোকে ভালোবেসে থাকি, যদি একটা দিনের জন্য তোকে আমি স্মরণ করে থাকি, আজ এই সত্য প্রতিব্রতা গান্ধারী তোকে অভিশাপ দিচ্ছে। আমার শতপুত্রকে যেমন তুই আমার বুক থেকে কেড়ে নিয়েছিস, একদিন তোর এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তোমায় কথা দিলাম। জয় নিতাই, জয় গৌর হরি। অধ্যকার মহতি হরিবাসর উত্তর নয়কেল্লা গ্রামের উত্তর পল্লীর পল্লীবাসীগণ তথা ভক্তগণই বটেই। কলিতে সমস্ত জীবের উদ্ধারের জন্য যে মহামন্ত্র নাম হরিনাম, সেই হরিনাম সংকীর্তন বাহক আজকে এই উত্তরপল্লীতে যে হয়েছে, তাদের মহৎ অনেক উদ্দেশ্য আছে। শুধু আজকে তারা নয়, তাদের পরিবার নয়, যারা এই নাম মাইকের মাধ্যমে যতদূর পর্যন্ত যাবে শুনতে পাবে, সবাই যেন যুগ জন্ম জন্মান্তর ভগবানের নাম করতে পারে, এই তাদের লক্ষ্য। এবং তাদের এই আশা পূরণের জন্য আমরা ভগবানের কাছে কামনা করব। আমি এখন মাল্য স্থাপন করছি। ঠাকুর, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, সকল ভক্তমণ্ডলী সকলের উদ্দেশ্যে আমি মাল্য স্থাপন করছি। হরিধ্বনি সহকারে সকলেই সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজ মা গান্ধারী বলছে, কৃষ্ণ তুই জানিস এক ব্যাধ যখন এক পাখিকে হত্যা করে তখন কতটা আঘাত লাগে তার। আজ আমার শতপুত্রকে তুই তীর বিদ্ধ করে মেরেছিস, তাই আজ আমি তোকে অভিশাপ দিলাম, একদিন এক ব্যাধের হাতেই তোকে মৃত্যুবরণ করতে হবে। মাগো, যিনি ভগবান, যার ইশারা না হলে বৃক্ষের একটা পাতা পর্যন্ত কখনো নড়ে না, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবী কম্পিত হয়, তিনি কি চাইলে পারতেন না বিচারটাকে একটু সাইড করে দিতে, একটু সরিয়ে রাখতে পারতেন না? কিন্তু ভগবান বললেন যে না,
সারা জগতের জীব জানো যে পাপ কোনোদিন তাকে ছেড়ে চলে যাবে না। পাপ যদি কোনোদিন কেউ করে তার ফল তাকে ভোগ করতেই হবে। এই তো ভগবান, এই হলো আমার করুণাময় ভগবান। ভগবান ভগবান সেই তো ভগবান। ভগবান ভগবান সেই তো ভগবান। ভগবান ভগবান সেই তো ভগবান।